গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা দুদিনের ভিডিও, তোমাদের সঙ্গে আমি একদিনে শেয়ার করছি। আর এটা ছিল চিলড্রেনের ভিডিও। সেদিনকে আমরা ছেলেকে একটু পিস দেখাতে নিয়ে গেছিলাম। তো প্রত্যেকবারই এটা ওটা করি। তো এবার বলছিল মা তাহলে পিস দেখাতে চলো। তো বললাম ঠিক আছে। তো আমি দোকান বন্ধ করে 9টা সাড়ে 9টার সময় ছেলেরও পড়া ছিল। তো এসে তারপরে আমরা ওকে নিয়ে গেছিলাম পিৎজাতে। এর সামনে আমাদের এখানে যেটা এনজিবিতে ব্রাঞ্চটা আছে ডমিনোসের, সেখানে গিয়েছিলাম। তো এটাতে পেয়ে ও অনেক খুশি। আর তারপর দিন ছিল আমার বরের বার্থডে। তো ছোট্ট করে ওকে একটা সারপ্রাইজ দিয়েছি, শুধু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলে। কোনো বাইরের রিলেটিভ বলে কেউ ছিল না, আশেপাশের লোকও ছিল না। তো কি আমার বরের রিয়াকশানটা দেখবে তোমরা। আর এতটা খুশি পেয়েছে যে কোনো একটুকু এবছর টের পায়নি, একটুকু না। ও যেহেতু সন্ধ্যার পর থেকে আসে উনি বাড়িতে। আর চলো তোমাকে দেখাচ্ছি। গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কিছু স্পেশাল সব কিছু দিয়ে। তো এদিকে আমি আবার ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর আমার ছেলেও কিন্তু এটার সঙ্গে ও সেরকম কিছু জানতো না, কারণ ওর না জানলে ওর বাবাকে কিছুটা বলে দেয়। আর ও কিন্তু গিফটের জন্য কিছু দিয়েছিল আমাকে, যে বাবাকে দেবো আমিও কিছু। আর এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। ওকে একটু বরকে একটু ভালো করে দুপুরবেলা খেতে দেবো সেজন্য। আর এদিকেও এটাও সারপ্রাইজ, যে দেখো অবাক হয়ে গেছে। তারপরে বললাম স্নান টান করো, তোমাকে খেতে দেবো। আর তারপরে ও চলে গেছে বাজারে, ওর কাজে চলে গেছে। ও তো রাত্রে আসে একবারে। আর কিছু দরকার থাকলে দোকানে আমার চলে যায়, বাড়িতে খুব কমই আসে। ফোন করলেই আসবে, নাহলে একবার আসে, যেহেতু আমরা থাকি না। তারপরে ওকে খাওয়া টাওয়া দিয়ে আমি চলে গেছিলাম পার্লারে। তো খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে তারপরে আমি আবার দোকান বন্ধ করে বাড়িতে আসবো। রেডি ফেডি হবো, বাড়িতে এদিকে কাজ চলছে, মা আসবে। মাকে বলছিলাম মা একটু এসে হেল্প করে দিও। তো দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা রান্না কিন্তু আমি একা করছি। আর একা করছি দুপুরবেলা রান্নাটা রাতের জন্য, যেগুলো মোটামুটি রেডি করে রাখছিলাম। আর তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে, ফুল কিনবো, কেক টেক কিনতে গেছিলাম, যেহেতু বর জানে না। রূপালি, এখন আমরা বেলুন লাগাচ্ছি, সারপ্রাইজ দিব দেখে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে তো আমাদের ঘর সাজানো হয়ে গেছে। তো রূপালি আর আমি মিলে করলাম। তো জানে না ও আসবে রাত্রি 11টা সাড়ে 11টার সময়। তো সবাই এসে খাওয়া দাওয়া হলো। কেমন গেলি? খুব ভালো। আমরা ঠিক আছে, সামনে তারা কেক কাটা তো দেখ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো। কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে দাও, সবাইকে দাও। এই যে আমরা এখন কেক কাটা হয়েছি সবাই এখানে। আজকে এখন 12:30 বাজে, একটু লেট হয়ে গেল। এই কেকটা একটু সারপ্রাইজ ছিল রাত 12টার সময়। তো এটাও একটা ছোট করে সারপ্রাইজ ছিল তারপরের দিনও। তো এইভাবেই সারপ্রাইজটা দিলাম। আর অবাক হয়ে গেছে, সবাই খুব সাহায্য করছে। তো সবাইকে থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর সবাই প্লিজ উইশ করো আমার